এই জিনিসটা খেতে হলে 300 ফিটে যেতে হয়, আর 300 ফিটে যাওয়ার পরে হাঁসের মাংস ছাড়া কিন্তু এটা বিক্রি করে না। তবে এই জিনিসটা ঠিক আধা ঘন্টা সময় নিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যায়। আপনাদের ভাইয়ার খুবই পছন্দ এই জিনিসটা। শুক্রবার অথবা যে কোনো ছুটির দিন তাকে মাঝে মধ্যে আমি বানিয়ে দেই, আমারও কিন্তু কম পছন্দ না। তো আমরা দুইজনেই এই জিনিসটা খুব পছন্দ করি, আর হাতে ঠিক 30 মিনিট সময় থাকলে এটা বানিয়ে নেওয়া যায়। তো এখানে হাফ কাপ মুসুরি ডাল এবং হাফ কাপ ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছি ঠিক 30 মিনিট। তো 30 মিনিট পরে ভিজে গিয়েছে, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর মিক্সিং জারে সব চাল আর ডাল দিয়ে দিয়েছি। এখন এরই মাঝে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ এবং ছোট সাইজের 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তারপর 3 কোয়া রসুনের কোয়া দিয়েছি, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মানে একটা ব্যাটার। তো আর ব্যাটারটা কিন্তু একদম মিহি করি নাই, দানা দানা ভাব আছে, আর এটাতেই কিন্তু চাপটিটা খুবই মচমচে হয়। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এখন এর ভিতরে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে 1 চামচ ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখানে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো এবং সামান্য কালো জিরা। আর এই কালো জিরিটা স্বাস্থ্যের জন্য কতটা উপকার সেটা আমরা সবাই জানি। অফ ক্যামেরা স্বাদ মতন লবণ দিয়ে সম্পূর্ণ উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব। আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা মোটামুটি ভালো গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি কোনো তেল কিচ্ছু দেই নাই, জাস্ট একটা টিস্যু দিয়ে মুছিয়ে দিয়ে এখন 1 চামচ ব্যাটার দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। আর 1 মিনিটে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। আর এটা কিন্তু উল্টে দেওয়ার কোনো দরকার নাই। এখন সুন্দর করে এই যে দেখেন হোল্ড করে উঠিয়ে নিতে হবে। এই জিনিসটা খাওয়ার জন্য মানুষের অনেক দূর দূরান্তে যায়, অনেক কঠিন রেসিপিও আমি দেখি, বাট এতটা সহজ রেসিপি দিয়ে এই জিনিসটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটা আমরা দেশের ভাষায় বললে চাপটি, আর ঢাকা অনেকেই দোসা অথবা চাপটি বললে। যাই হোক, এটা খেতে হলে আর 300 ফিটে যেতে হবে না। এই রেসিপিটা যদি একবার ফলো করেন তো একদম সবাই ঘরে বানিয়ে নিতে পারবেন। এবং এই জিনিসটা ভর্তা দিয়ে অথবা মানে যে কোনো মাংসের ঝোল দিয়েও খেতে সেই রকম টেস্ট, বিকেলে যদি এরকম এমনিতেও খান সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন একে একে সব আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে এটা কতটা মচমচে এবং পারফেক্ট ছিল। তো দেখেন কতটা মচমচে এবং পারফেক্ট, সামান্য উপকরণ দিয়ে পারফেক্ট ধোসা অথবা চাপটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার হলো বানিয়ে নিজের বরকে খাওয়াবেন, নিজেও খাবেন, আর নয় 300 ফিট এখন ঘরেই হবে দোসা। রেসিপিটা এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ, বাই, পরবর্তীতে দেখা হবে।